Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো রুটিন মিন্স এখন আমরা ডাব্লিউএপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। তো আজকেও আমাদের সেম টপিক অর্থাৎ মক টেস্ট নাম্বার 52। আজকে আমাদের ক্লাস নাম্বার অর্থাৎ মক টেস্ট নাম্বার 52। এর আগে 51 মক টেস্ট কমপ্লিট করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো সমস্ত মক টেস্টের লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকেই জানাচ্ছ, ভেরি গুড, এভাবেই জানাতে থাকো। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ কোল্ট। কোল্টের জেন্ডার যেটা সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। অপশন এ ডো, বিতে সো, সিতে বলেছে বি এবং ডিতে বলেছে ফিলি। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? রেডি সবাই? প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোল্ট কথার অর্থ কি? কোল্ট কথার অর্থ হলো অশ্ব শাবক বা ঘোড়ার শিশু যারা। তো সেটা মেল, এটার ফিমেল যেটা হবে সেটাই আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা হলো ফিলি। তো ডো কিন্তু আমরা ফিমেল ডিয়ারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ফিমেল ডিয়ারের জন্য কিন্তু আমরা ডো কথাটা ব্যবহার করে থাকি। সো মানে কোনো কিছু বোনা বা বপন করা, বি মানে মৌমাছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। আই স এ ড্যাশ অফ লায়ন ইন দ্য ফরেস্ট। তো এখানে এলটা ছোট হাতের হবে, অর্থাৎ কালেকটিভ নাউন থেকে প্রশ্ন দিয়েছে। অপশন এ গ্রুপ, বিতে হার্ড, সিতে প্রাইড এবং ডিতে ফ্লক। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু কোথা থেকে প্রশ্ন দিয়েছে? কালেকটিভ নাউন থেকে। তো কালেকটিভ নাউনের এমসিকিউ আমি তোমাদেরকে করিয়ে রেখেছি। ডাব্লিউপি এক্সারসাইজ ইংলিশ এরকম একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে গেলে পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রাইড। আই স এ প্রাইড অফ লায়ন, অর্থাৎ লায়নদের যে দল যেটা সেটাকে আমরা কি বলে থাকি? প্রাইড বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। রিপ্লেস দেন ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দেন রয়েছে সেটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। কি বলেছে? হি ডিড নাথিং এলস দেন উইপ। তো এই দেনের পরিবর্তে আমরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করব? অপশন এ বাট, অপশন বি দেন, অপশন সি অ্যান্ড এবং ডিতে বলেছে অনলি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, অবশ্যই শেয়ার করে দিও। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ বাট। দেখো নাথিং এলস এর সঙ্গে আমরা কিন্তু দেনের ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি? বাটের ব্যবহার করি। এলস বাট বা নাথিং এলস বাট, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সে কিছুই করে না কান্না ছাড়া, তো সেক্ষেত্রে নাথিং এলস বাট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? চারটে অপশন দিয়েছে, তার মধ্যে সঠিক বাক্য কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো অপশনগুলো পড়ে নিই। অপশন এ দ্য ক্যাটেলস আর গ্রেজিং, অপশন বি দ্য ক্যাটেলস ইজ গ্রেজিং, অপশন সি দ্য ক্যাটেল আর গ্রেজিং, অপশন ডি দ্য ক্যাটেল ইজ গ্রেজিং। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো ক্যাটেল মিন্স যেটা সেটা হলো গবাদি পশু বলতে পারো। তো এটা হলো আমাদের একটা কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউন, কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলোকে অলওয়েজ আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, আর কিছু কিছু আছে যেগুলোকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি। তো কোনটা কি ব্যবহার করি এটা সম্পূর্ণ লিস্ট পাওয়ার জন্য নাউনের ডিটেলস ক্লাস তোমাদেরকে দেখতে হবে। প্লে লিস্টে যাবে, সেখান থেকে নাউনের ডিটেলস ক্লাস দেখবে। ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে সেখানে গেলেই পেয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ক্যাটেল যেটা সেটা কিন্তু আমাদের
প্লুরাল কালেকটিভ নাউন, এটা হলো আমাদের প্লুরাল কালেকটিভ নাউন। আর বহুবচন যদি আমাদের সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব, আর এর ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ইজ এর ব্যবহার করব না। আর ক্যাটেল নিজেই প্লুরাল, ক্যাটেল যে নাউনটা সে কিন্তু নিজেই প্লুরাল, বহুবচন। ক্যাটেল যে নাউনটা আমাদের সে কিন্তু নিজেই বহুবচন বা প্লুরাল, এটার সঙ্গে এস বা ইএস আমাদেরকে যুক্ত করতে হয় না বহুবচন করার জন্য। তো এখানে ক্যাটেলস ছিল, এই জায়গাটা ভুল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ন্যারেশন থেকে প্রশ্ন দিয়েছে, কি বলেছে, হি সেজ আই অ্যাম ওয়ার্কিং হার্ড ভেরি ইজি, বাট ভুল করবে না। তো এখানে এটা ইন্টারোগেটিভ নয়, এটা কিন্তু ফুল স্টপ হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। হি সেজ দ্যাট আই ওয়াজ ওয়ার্কিং হার্ড, অপশন বি হি সেজ দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, অপশন সি হি সেজ দ্যাট হি ইজ ওয়ার্কিং হার্ড, অপশন ডি হি সেজ দ্যাট আই অ্যাম ওয়ার্কিং হার্ড। দেখে শুনে অ্যান্সার করবে, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য, গুলিয়ে ফেলবে না। হি সেজ আই অ্যাম ওয়ার্কিং হার্ড। তো এক্সামে কিন্তু অনেকে সিলি মিস্টেক করে আসো, তো বেশি বেশি করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো এক্সামের আগে, যাতে এই সিলি মিস্টেকগুলো এক্সাম হলে গিয়ে না হয়, কারণ এক্সাম হলে আমাদের অনেক প্রেশার থাকে মাথায়। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো এখানে সেজ ছিল, তো সেক্ষেত্রে সেজই থাকবে, যেহেতু অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য, কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট। আর লিঙ্কারের পর অলওয়েজ আমরা সাবজেক্টের ব্যবহার করি, আই বলতে হিকে বুঝিয়েছিল, সেই জন্য আমরা কি ব্যবহার করব, হিটাকেই ব্যবহার করব। তার মানে কি এখানে অপশন এ আর ডি কে বাদ দিলাম। এবার দেখো কোন টেন্সে রয়েছে, এম ওয়ার্কিং, এম ইজ আর থাকা মানে সেটা প্রেজেন্ট, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে কি আমরা পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করব, ইয়েস অর নো, না। কারণ কি এখানে আমাদের রিপোর্টিং স্পিচ যেটা সেটা কিন্তু প্রেজেন্টে ছিল, অর্থাৎ বর্তমান কালে ছিল। তো এ যদি প্রেজেন্টে থাকে এখানে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করব না, এখানে যদি পাস্ট থাকতো তবেই আমরা টেন্সের পরিবর্তন করতাম। তাহলে এখানে টেন্সের পরিবর্তন করতে হচ্ছে না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই বসাতে হবে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ইজকে বসাও, ভার্বের সঙ্গে আইএনজি, রেস্ট যেটা ছিল হার্ড সেটাকে বসিয়ে দিলাম, ওয়াজ নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য অ্যান্টোনিম অফ বোল্ড ইজ, বোল্ডের বিপরীত শব্দ কি হবে, আইডেল, অপশন বি চিপ, অপশন সি ফুলিশ, অপশন ডি টিমিড। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। আইডেল কথার অর্থ কি, এনিওয়ান কমেন্টে জানাও। আইডেল কথার অর্থ হলো অলস, এই আইডেল কথার অর্থ হলো অলস। আর একটা রয়েছে আইডিয়াল, আইডিয়াল মিন্স আদর্শ। তো এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টিমিড, ভীরু। বোল্ড মানে সাহসী। ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আর্টিকেল থেকে প্রশ্ন দিয়েছে, কি বলেছে, ড্যাশ ট্রাভেলার টোল্ড আস ড্যাশ ইন্টারেস্টিং স্টোরি, অপশন এ দি, অপশন বি তে বলেছে দি অ্যান, অপশন সি তে এ দি এবং অপশন ডি তে দি এ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, ড্যাশ ট্রাভেলার টোল্ড আস ড্যাশ ইন্টারেস্টিং স্টোরি। তো ইন্টারেস্টিং এর আগে আমরা কি আর্টিকেল ব্যবহার করব, এটা দেখলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো, যেহেতু ভাল দিয়ে স্টার্ট হয়েছে তো এক্ষেত্রে আমরা এন এর ব্যবহার করব, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর, দ্য ট্রাভেলার টোল্ড আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। হিজ আর্গুমেন্টস ডিডন্ট বা ডিড নট ড্যাশ মাই ডিসিশন বিকজ দে ওয়ার নট ড্যাশ, অপশন এ এফেক্ট, এফেক্টিভ, এফেক্ট, এফেক্টিভ, এফেক্ট, এফেক্টিভ এবং অপশন ডি তে এফেক্ট, এফেক্টিভ। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য। দেখো এফেক্ট বা এফেক্ট, এটার মিনস বা মিনিং যেটা বলতে পারো সেটা হলো প্রভাব, আর এফেক্টিভ কথার অর্থ হলো ফলপ্রসূ। ই দিয়ে যেটা রয়েছে সেটা হলো ফলপ্রসূ, ফলপ্রসূ। তো এক্ষেত্রে মিনিং অনুযায়ী অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এফেক্ট মিন্স কোনো কিছুর উপর প্রভাব ফেলা বা প্রভাবিত করা এরকম কিছু। তো এফেক্ট যেটা ই দিয়ে যেটা স্টার্ট হচ্ছে সেটা হলো নাউন, আর এ দিয়ে যেটা হচ্ছে সেটা হলো আমাদের ভার্ব। তো এখানে আমাদের কিসের প্রয়োজন, নাউন অথবা ভার্ব। দেখো ডিড, ডিড হলো আমাদের হেল্পিং ভার্ব, তো ডিডের পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করি, অর্থাৎ এখানে আমাদের ভার্বের প্রয়োজন। তাহলে ইফেক্ট যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হচ্ছে না, এফেক্ট অথবা এই এফেক্টটা হচ্ছে। এবার এফেক্টিভ মিন্স, এফেক্টিভ আর এফেক্টিভ এই দুটোর মধ্যে তোমাদের ডিফারেন্স যেটা সেটা কিন্তু জানতে হবে। তো এফেক্টিভ কথার অর্থ হলো
আহ, তো অ্যাফেক্টিভ কথার অর্থ হলো আবেগ, যেটা অ্যাফেকশন থেকে এসেছে, অ্যাফেক্টিভ অ্যাফেকশন থেকে কি এসছে, যেটাকে আমরা আবেগ বলে থাকি সেখান থেকেই কিন্তু অ্যাফেক্টিভ এসছে। তো এখানে আবেগ সংক্রান্ত কিছু বলেনি, কি বলেছে, হিজ আর্গুমেন্টস, তার আর্গুমেন্ট বা তর্ক বিতর্ক যেটা, সেটা আমার ডিসিশনের উপর প্রভাব ফেলেনি, কারণ এটা ফলপ্রসূ ছিল না। তো এক্ষেত্রে আবেগের কিছু বোঝায়নি, ফলপ্রসূ হবে, তার মানে এফেক্টিভ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একটা হলো প্রভার আর একটা হলো ফলপ্রসূ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোন সেন্টেন্সটা সঠিক সেটা আমাদেরকে চুজ করতে হবে চারটে সেন্টেন্সের মধ্যে বা চারটে অপশনের মধ্য থেকে। উই স এ ওয়ান্ডারফুল শো নেক্সট ডে, উই শো এ ওয়ান্ডারফুল স ইয়েস্টারডে, অপশন সি উই শো এ ওয়ান্ডারফুল স টুডে, অ্যান্ড অপশন ডি উই স এ ওয়ান্ডারফুল শো ইয়েস্টারডে। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো অপশন বি আর সি তো আমাদের অ্যান্সার নয়, কারণ এটা হলো ভার্ব, আর ভার্ব তো অলওয়েজ সাবজেক্টের পরে বসে, তাই না? তো এগুলো ভুল ছিল, এগুলো ভুল ছিল। তাহলে উই স এ ওয়ান্ডারফুল, উই স এ ওয়ান্ডারফুল শো, শো এই পর্যন্ত এ আর ডি তে সেম ছিল। এবার এখানে রয়েছে নেক্সট ডে, এখানে রয়েছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল হলে সেক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা যায়। নেক্সট ডে হলে সেক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ অতীতকাল আমরা ব্যবহার করি না, তাই না? তাহলে অপশন এ ভুল, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, কি বলেছে, ইট ড্যাশ ভেরি হেভিলি লাস্ট নাইট। দেখো গত রাত, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মান্থ এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের কোন ফর্মটাকে ব্যবহার করি, এক, দুই অথবা তিন, এটা যদি বুঝতে পারো তাহলে অ্যান্সার করা ইজি। অপশন এ উইল বি রেইনিং, রেইনস, রেইনড, অ্যান্ড ডি ইজ রেইনিং। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মর্নিং বা এরকম যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিটে গঠন করে থাকি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এটাই ভার্বের সেকেন্ড ফর্ম ছিল। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন, এটা ফিউচার, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট কোশ্চেন নাম্বার 11, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কি বলেছে, all the furniture dash destroyed in the fire, option A are, option B was, option C were, option D have. So your time starts now for question number 11. ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ওয়াজ। অনেকের মনে হতে পারে অল দ্য ফার্নিচার অর্থাৎ সমস্ত ফার্নিচার, তো সেক্ষেত্রে এটা আমাদের বহু বচন অর্থাৎ প্লুরাল। তো এটা যদি ভেবে থাকো তাহলে ভুল। ফার্নিচার যে সে কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হয়, কিছু কিছু নাউন আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার অর্থাৎ এক বচন হয়। তো সেক্ষেত্রে ফার্নিচার যেহেতু এক বচন, তাহলে আমাদের ভার্ব যেটা সেটাকেও সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ওয়াজ। এটা প্লুরাল ছিল, এটা প্লুরাল ছিল, এটাও প্লুরাল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 12, আবারও শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, কি বলেছে, দ্য বয় ট্রিপড অন মানে পিছলে যাওয়া, দ্য ড্যাশ অফ ব্যানানা বিকজ হি ওয়াজ টেকেন এব্যাক বাই দ্য অফ ড্যাশ বেলস। কি হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ পিল, PEAL। নেক্সট অপশনগুলো একটু দেখো, অ্যাকচুয়ালি ডিফারেন্স যেটা সেটা হলো পিল আর PEEL এর মধ্যে। তো আমাদের সঠিক উত্তরটা কি হবে, চলো অ্যান্সার করো, অপশন ABCD। অপশন ABCD কি হবে আমাদের সঠিক উত্তর। তো পিল মানে হলো উচ্চ শব্দ করা অর্থাৎ চিৎকার করে ওঠা, আর PEEL যেটা এটা মানে হলো কোনো খোসার উপর স্লিপ খেয়ে পড়ে যাওয়া, অর্থাৎ ব্যানানার খোসা যেটা সেটা স্লিপ খেয়ে পড়ে যাওয়া, পিছলে যাওয়া, এরকম কিছু খোসা। অ্যাকচুয়ালি পিল কথার অর্থ হলো খোসা। তো এখানে ব্যানানার খোসা দরকার, তাহলে PEEL এটাই আমাদের অ্যান্সার হবে। এখান থেকে অপশন A আর C কে বাদ দিলাম। এবার যেটা প্রয়োজন সেটা হলো PEAL, অর্থাৎ যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম চিৎকার করা, তাই না? তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ এখানে দেখো দুটো পিল ছিল, তো দুটো পিল আমাদের অ্যান্সার হবে না, বা দুটো PEALও অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে চুজ করতে হতো। আর পিল কথার অর্থ যেহেতু খোসা আর এটা চিৎকার করা, তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 13, দ্য স্টুডেন্টস আর অ্যাংজাস ড্যাশ দেয়ার রেজাল্টস। এটা নিয়ে অনেক কনফিউশন হতে পারে, ভেবে চিন্তে অ্যান্সার করবে। অপশন এ ফর, বি অ্যাবাউট, সি অ্যাট, এবং ডি উইথ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13।
অ্যাংজাস কথার অর্থ হলো কাউকে নিয়ে চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়া। তো এক্ষেত্রে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করে থাকি, একটা হলো ফর, একটা হলো অ্যাবাউট। কোনটা আমরা কখন ব্যবহার করব? দেখো এখানে কিন্তু ফলাফলের কথা বলা হয়েছে, কারোর জন্য চিন্তা করা বলা হয়নি। তো কারোর জন্য অর্থাৎ যদি কোনো পার্সন বোঝায় সেক্ষেত্রে আমরা ফরের ব্যবহার করব, আদারওয়াইজ আমরা কিসের ব্যবহার করব? অ্যাবাউট। অর্থাৎ অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। দ্য স্টুডেন্টস আর অ্যাংজাস ফর দেয়ার রেজাল্ট। তোমরা যেমন তোমাদের এক্সাম নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত আছো, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাবাউটের ব্যবহার করব, ফর নয়। যদি কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তায় থাকো সেক্ষেত্রে অ্যাংজাস ফর হিম বা হার এরকম কিছু। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা সেটা খুঁজতে হবে। অ্যাকচুয়ালি ওয়ার্ড যেটা সেটা হলো ম্যারেজ। অপশন এ বি সি ডি, চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? ম্যারেজ বা যেটাকে আমরা বিবাহ বলে থাকি। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ MARRIAGE, এটাই কিন্তু আমাদের সঠিক বানান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কি বলেছে দেখো, চারটে অপশন দিয়েছে, তার মধ্যে সঠিক সেন্টেন্স যেটা, গ্রামাটিক্যালি কারেক্ট যেটা, সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশনগুলো পড়ে নিই। I have dropped the vase and it broke into pieces. I dropped the vase and it broke into pieces. I dropped the vase and it have broke into pieces. And option D, অপশন ডি তে কি বলেছে? I dropped the vase and it has broke into piece। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 15 এর জন্য? অর্থাৎ আমি ভেজ বা ফুলদানি যেটা সেটাকে ফেলে দিয়েছিলাম, এবার এবার এবং কি হয়েছিল, সেটা অনেক টুকরে ভেঙে গেছিল, তাই না? অনেক টুকরো টুকরো হয়ে গেছিল। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো দুটোকেই আমাদের পাস্ট ইনডিফিনিটে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। এখানে ড্রপ ছিল না, ইডি ছিল না, এখানে ড্রপ ছিল, এখানে হ্যাভ ছিল, এগুলো ভুল ছিল, অর্থাৎ অতীতকাল। তো সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিটের গঠন করব, অর্থাৎ দুটো ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। আই ড্রপ দ্য ভেস, আমি ফুলদানিটা ফেলে দিয়েছিলাম, ড্রপ করে দিয়েছিলাম এবং এটা অনেক টুকরোতে ভেঙে গেছিল। পিসেস হবে, পিস নয়। এখানে দেখো পিস রয়েছে, তো এখানে কিছু কিছু ভার্বের ব্যবহার ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। আবারও চারটে অপশন, সঠিক সেন্টেন্স যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশনগুলো পড়ে নিই। He has been living in New York for 1993. He has been living in New York since 1993. He have been living in New York since 1993. And option D, he have been living in New York from 1993। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য। দেখো হি এর সঙ্গে তো অলওয়েজ আমরা হ্যাজ এর ব্যবহার করব, কারণ এই সাবজেক্টটা হলো সিঙ্গুলার। সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি, হ্যাভ নয়। তাহলে অপশন সি আর ডি কে এখান থেকে বাদ দিলাম। তাহলে হি হ্যাজ বিন লিভিং ইন নিউ ইয়র্ক এই পর্যন্ত ঠিকঠাক ছিল। এবার সিন্স আর ফর এই দুটোর মধ্যে ডিফারেন্স। ফর আমরা কখন ব্যবহার করি? পিরিয়ড অফ টাইম, অর্থাৎ বিস্তৃত সময়। ধরো তোমাদেরকে বলে দিল 2 মাস, 3 মাস বা 4 বছর, 5 বছর, 10 বছর এরকম যদি বলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। কিন্তু যদি পয়েন্ট অফ টাইম থাকে, একটা নির্দিষ্ট সময়ের কথা বলে দেয়, এখানে 1993 সাল যেটা সেটা একটা নির্দিষ্ট টাইমকে বলে দিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। তাহলে কি ম্যাম আমরা ফ্রমের ব্যবহার করতে পারবো না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফ্রমের ব্যবহার করে থাকি, কিন্তু সেখানে একটা টু, অর্থাৎ একটা সাল থেকে আর একটা সাল যদি বোঝায় 1995, ধরো আমি এরকম বললাম হি হ্যাজ বিন, ভালো করে বুঝবে, হি হ্যাজ বিন লিভিং ইন নিউ ইয়র্ক ফ্রম 1993 টু 1995, এরকম যদি দুটো সময় থাকে এবং মিডিলে যদি টু থাকে সেই ক্ষেত্রে আমরা ফ্রমের ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। বোঝাতে পারলাম? তো এই ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কি বলেছে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড বা সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ সিজ, অপশন বি সেপারেট, অপশন বি তে বলেছে সেপারেট, অপশন সি তে বলেছে সাজেস্টেবল এবং অপশন ডি তে বলেছে সিমিলার। তো কোন বানানটা সঠিক রয়েছে? চলো অ্যান্সার করো। আমাদের সঠিক বানান কোনটা রয়েছে? অপশন এ বি সি ডি। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। সিজ করা, কোনো কিছুকে অবরোধ করা, সিজ, SIEGE, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। সেপারেট বানান ভুল, সাজেস্টেবল ভুল, সিমিলার বানানও ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন,
18 ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান কোনটা রয়েছে, এবার তোমাদেরকে ভুল বানান যেটা আছে সেটা খুঁজতে হবে, ভুল বানান। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ তে বলেছে সিজার্স, অপশন বি তে বলেছে স্যান্ডউইচ, অপশন সি তে সার্ভাইভ, অপশন সি তে সার্ভাইভ, অপশন ডি তে সাকসেস। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো সিজার কথার অর্থ কি, কাঁচি দিয়ে কাঁচি, সিজার কথার অর্থ হলো কাঁচি, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি ভুল বানান যেটা রয়েছে সেটা হয়ে যাবে অপশন বি স্যান্ডউইচ। দেখো SANDWICH, এটাই কিন্তু স্যান্ডউইচ বানান, SANDWICH, এটাই কিন্তু আমাদের স্যান্ডউইচ বানান, অর্থাৎ মিডিলে আমাদের যে টিটা রয়েছে সেটা কিন্তু হবে না, উইচ নয়, স্যান্ডউইচ, WICH। বুঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ একটা ভার্বের নিচে আন্ডারলাইন করা রয়েছে, সেই ভার্বের অপোজিট অর্থাৎ অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। One by one, the old buildings in the city have been demolished and replaced with modern tower blocks. তো demolished কথার অর্থ কি? demolished means কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, এরকম কিছু। তো সেটার বিপরীত শব্দ যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ রুইন্ড, রুইন্ড মানে ধ্বংস, কনস্ট্রাক্টেড, ডিস্ট্রাক্টেড, রেজড। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য। ডেমোলিশড এর বিপরীত শব্দ কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। তো এখানে তিনটেই ধ্বংস রয়েছে, রুইন্ড ধ্বংস, ডিস্ট্রাক্টেড ধ্বংস, রেস্ট কথার অর্থ ধ্বংস। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটাই আমাদের সঠিক উত্তর, কনস্ট্রাক্টেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। আবারও দেখো একটা ভার্বের নিচে আন্ডারলাইন করা রয়েছে, এই ভার্বটার অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ বা অ্যান্টোনিম আমাদেরকে খুঁজতে হবে। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দে এনলার্জড দ্য হাউস বাই অ্যাডিং অ্যান ইস্ট উইং, অর্থাৎ তারা তাদের বাড়িটাকে বৃদ্ধি করেছিল, বড় করেছিল ইস্টে অর্থাৎ পূর্ব দিকে কিছু একটা যুক্ত করে। তো অপশন এ ডেকোরেটেড, স্ট্রেংথ, ইনক্রিজড, রিডিউসড। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এনলার্জড কথার অর্থ হলো কোনো কিছুকে বৃদ্ধি করা বা ইনক্রিজড করা, এটা আমাদের সিনোনিম। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে না, আমাদের যেহেতু বিপরীত শব্দ খুঁজতে বলেছে, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর, রিডিউসড। রিডিউসড মানে কোনো কিছু কমানো, কমিয়ে ফেলা। অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 21 কি বলেছে, শি ব্রট আপ দ্য অরফান অ্যাজ হার ওন চাইল্ড। ব্রট আপ কথার অর্থ কি, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন, কোথা থেকে, ফ্রেজাল ভার্ব। ব্রট আপ কথার অর্থ কি, রেডিড, রিয়ার্ড, রিভিউড, রিসিভ। তো চলো ভেরি ইজি কোশ্চেন, আমাদের সঠিক উত্তর কি হবে, ভেরি ইজি কোশ্চেন। ব্রট আপ কথার অর্থ কি, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, আই হোপ কি তোমরা তোমাদের দায়িত্বটা পালন করবে, অর্থাৎ শেয়ার করে দেবে। তো ব্রট আপ মিন্স লালন পালন করা, অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন দিয়েছে, যেটা কোথা থেকে, কনজাংশন থেকে। তো চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য ডক্টরস আর ডুইং অল দ্যাট দে ক্যান, অর্থাৎ ডক্টর যারা ছিলেন তারা যেটা করতে পারে সেটা করছে, ড্যাশ, শি ইজ স্টিল নট ব্রেদিং প্রপারলি, বাট অ্যান্ড অর এলস। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ডাক্তাররা যে যতটুকু করতে পারে ততটুকু করছে, কিন্তু সে কি করছে, ব্রেদিং নিঃশ্বাস প্রশ্বাস যেটা বা শ্বাস প্রশ্বাস যেটা সেটা প্রপারলি নিচ্ছে না। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বাট। বিপরীত কোনো কিছু বোঝাতে আমরা বাটের ব্যবহার করি, তাদের সর্বোচ্চটা চেষ্টা করছে কিন্তু সে ব্রেদিং প্রপারলি করছে না, তো বিপরীত। সর্বস্ব দিয়ে সবকিছু চেষ্টা করলে ব্রেদিংটা ঠিকঠাক ভাবে নেবে, বাট নিচ্ছে না, অর্থাৎ বিপরীত। তো অপোজিট বোঝাতে কিন্তু আমরা বাটের ব্যবহার করে থাকি, কনজাংশন। নেক্সট কোশ্চেন 23 প্রিপোজিশন থেকে প্রশ্ন। মাই মাদার ব্রট, অর্থাৎ আমার মা কিনেছিল, মেনি লোভস ড্যাশ ব্রেড ফ্রম দ্য বেকারি, বেকারির থেকে ব্রেড কিনেছিল, লোভস। তো লোভস এর সঙ্গে এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব, ফ্রম, অন, বাই, অফ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 23। তোমরা নিশ্চয়ই জানো এ লোভ, এটা আমরা বলে থাকি, সেখান থেকে এসছে লোভস, অর্থাৎ এটা হলো বহুবচন, এটা সিঙ্গুলার, এটা বহুবচন। মেনি যেহেতু রয়েছে, অর্থাৎ লোভ অফ ব্রেড অর্থাৎ এক টুকরো পাউরুটি, সেখানে কিছু টুকরো অর্থাৎ কিছু বেশি অর্থাৎ বহুবচন। তো এখানেও আমরা কি ব্যবহার করব, এখানেও আমরা অফের ব্যবহার করব, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। এক্স্যাক্টলি সেন্টেন্স যেটা সেটা হয় এ লোভ অফ ব্রেড, সেটার বহুবচন হলো মেনি লোভস অফ ব্রেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24।
দেখো একটা সেন্টেন্স, তো চলো ইনস্ট্রাকশন কি দিয়েছে পড়ে নি। আউট অফ দ্য গিভেন ফোর অপশনস চুজ ওয়ান টু জয়েন দ্য টু সেন্টেন্স, অর্থাৎ দুটো সেন্টেন্স দিয়েছে, সেই দুটোকে আমাদেরকে জয়েন করতে হবে এবং জয়েন করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। রিনি ইজ স্লিম, রিনি যে সে স্লিম। শি ওয়ান্টস টু গো অন এ ডায়েট। দেখো স্লিম না হলে আমরা ডায়েট করি, সে স্লিম হওয়া সত্ত্বেও ডায়েট করবে, তো এই দুটোকে আমরা কিভাবে কানেক্ট করব বা যোগ করব? অপশন এ বিকজ দিয়ে, ইয়েট দিয়ে, দেয়ার ফোর দিয়ে, সিন্স দিয়ে। তো চলো অ্যান্সার করো কিভাবে আমাদের সঠিক উত্তর। রিনি স্লিম কিন্তু তা সত্ত্বেও সে ডায়েট করবে, ডায়েট কারা করে? যারা স্লিম নয় তারা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইয়েট, তবুও। তবুও কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, স্লিম হওয়া সত্ত্বেও বা তবুও। রিনি স্লিম ইয়েট তবুও শি ওয়ান্টস টু গো অন এ ডায়েট। নেক্সট কোশ্চেন 25, দিস ইজ আওয়ার লাস্ট কোশ্চেন, অর্থাৎ এটাই আমাদের ফাইনাল প্রশ্ন আজকের ক্লাসের। এরর থেকে প্রশ্ন দিয়েছে, যে পার্টে এরর আছে মনে হবে সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো এরর। চলো কোশ্চেন কি আছে পড়ে নিই। দ্য প্যাসিফিক ওশান ইজ ডিপার দ্যান আর্কটিক ওশান। নো এরর ডি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 25 এর জন্য। ভেরি ইজি, আর্টিকেল থেকেই বলতে পারো প্রশ্ন। তো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো প্যাসিফিক ওশান, তো এটা নির্দিষ্ট, তো সেক্ষেত্রে দি ব্যবহার করেছে। তো আর্কটিক ওশান এটাও নির্দিষ্ট, তাহলে সেক্ষেত্রেও আমাদের আর্টিকেল দি এর ব্যবহার করতে হবে। এই পার্টটাতে ভুল ছিল, অপশন সি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে হবে, আর সমস্ত রকম ক্লাস লিংকের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো অনেকদিন বলার পর দেখলাম অনেকেই কমেন্ট করে জানাচ্ছ, আমি কিন্তু তোমাদের স্কোরগুলো অবশ্যই দেখি, অর্থাৎ প্রতিদিনই দেখি। তো এভাবে স্কোরগুলো জানাতে থাকো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে পড়তে থাকো, কারণ এক্সামের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। যত সম্ভব 22শে মে কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে। তো বলতে পারো হাতে আর 30 দিন সময় রয়েছে, 30 days। তো নিজের বেস্ট দিয়ে পড়তে থাকো, আর আমিও তোমাদেরকে সুন্দর সুন্দর ক্লাস প্রোভাইড করবো। সো ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও সেক্ষেত্রে প্লে লিস্টে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 দুটো প্লে লিস্ট রয়েছে, এটা একটা, আর একটা হলো ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2022। তোমার যে টপিকটা প্রয়োজন সেই টপিকটা তুমি সার্চ করে পড়তে থাকো বা ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ওকে, চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই। আর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। ওকে, চলো টাটা বাই।